নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মেঘদূত কাহিনীর পূর্ব মেঘ পর্বের অন্তিম পর্ব শুরু করব। যক্ষ মেঘকে বলছে, সরস্বতী নদীর জল সেবন করে তুমি অন্তরে পবিত্র হয়ে আবার সেখান থেকে কনকফলের কাছে হিমালয় হতে অবতীর্ণা জাহ্নবীর কাছে উপস্থিত হবে, যিনি সগর পুত্রদের স্বর্গ আরোহণের সোপান পঙ্ক্তিরূপা, যিনি গৌরীর বদনের ভ্রুকুটি যেন ফেনো দ্বারা উপহাস করে উর্মিরূপ হস্ত চন্দ্রে লগ্ন করে মহাদেবের কেশরাশি গ্রহণ করেছিলেন। সুরগজের ন্যায় আকাশে পশ্চাৎভাগ দ্বারা লম্বমান হয়ে যদি তুমি সেই গঙ্গার স্বচ্ছ স্ফটিক শুভ্র জল তির্যকভাবে পান করো, তবে তোমার ছায়া স্রোতে বিস্তারিত হয়ে তখনই ওই স্থানে গঙ্গা যমুনা সঙ্গমের শোভা দেখা যাবে। গঙ্গার উৎপত্তি স্থান হিমালয়ে এসে তুমি পথশ্রম অপনয়ন করো। সেই স্থান তুষারে শুভ্র, কস্তুরী মৃগের উপবেশনের জন্য সেখানকার শিলারাশি সুরভিত। তুমি সেই পর্বতের শৃঙ্গে বসলে শিবের শ্বেতবৃষের শৃঙ্গে উৎখাত পঙ্কের তুল্য শোভা ধারণ করবে। যদি বাতাস বইতে থাকে এবং সরল বৃক্ষের স্কন্ধ ঘর্ষণে উৎপন্ন দাবাগ্নি চমড়ির কেশভার স্ফুলিঙ্গে দগ্ধ করে হিমালয়ে উপদ্রব সৃষ্টি করে, তবে তা সহস্র বারিধারাপাতে সর্বতোভাবে সেই অগ্নি নির্বাপিত করো, কারণ মহৎ ব্যক্তির ঐশ্বর্য আপন্নের অতি নিবারণ করলেই সফল হয়। তুমি পথ ছেড়ে দিলেও যদি সেখানকার সরব সকল সরসে বেগে লাফিয়ে তোমাকে আক্রমণ করে, তবে তাদের নিজেরই অঙ্গ ভগ্ন হবে। তখনই তুমুল শিলাবৃষ্টি দ্বারা তাদেরকে বিক্ষিপ্ত করো। নিষ্ফল কর্মের চেষ্টা করলে কে বা পরাভূত না হয়, অর্থাৎ নিষ্ফল কর্মের চেষ্টা করলে সকলেই পরাজয় লাভ করে। সেখানে শিবের চরণচিহ্ন প্রস্তরে স্পষ্ট দেখা যায়। সিদ্ধগণ সর্বদা তার পূজা করেন। তুমি ভক্তি নম্র হয়ে সেই পদচিহ্ন প্রদক্ষিণ করো। তা দেখলে শ্রদ্ধাবান ব্যক্তিগণ পাপমুক্ত হয়ে দেহান্তে প্রমথগণের শাশ্বত পদ লাভ করতে সমর্থ হয়। সেখানে কীচক বংশ সকল বায়ুপূর্ণ হয়ে মধুর শব্দ করছে। কিন্নরীগণ সমস্বরে ত্রিপুর বিজয় গাইছে। যদি তোমার গর্জন বেতকন্দরে মুরজের ন্যায় ধ্বনিত হয়, তবে সেখানে পশুপতির সঙ্গীত কার্য সমগ্রভাবেই সম্পন্ন হবে। হিমালয়ের তটদেশে ওই সকল বস্তু অতিক্রম করে তুমি ক্রৌঞ্চরন্ধ্রে উপস্থিত হবে, যা হংসগণের দ্বারস্বরূপ এবং ভৃগুপতির যশমার্গ। বলিদমনে সমদ্যুত বিষ্ণুর শ্যামচরণের ন্যায় তুমি তির্যকভাবে দীর্ঘ দেহে শোভামান হয়ে ওই রন্ধ্র দ্বারা উত্তর দিকে যেও। আরও ঊর্ধ্বে গিয়ে কৈলাসের অতিথি হয়েও, যারা সানুদেশের সংহতি রাবণের হস্তাকর্ষণে বিশ্লেষিত হয়েছিল এবং যা স্বর্গ অঙ্গনাদের দর্পণ স্বরূপ। এই পর্বত কুমুদ শুভ্র, উচ্চশৃঙ্গ দ্বারা
আকাশ ব্যক্ত করে দিনে দিনে রাশীভূত ত্রম্বকের অষ্টহাসের ন্যায় অবস্থান করছে। তোমার কান্তি স্নিগ্ধ দলিত অঞ্জনের তুল্য, সদ্য কর্তিত হস্তিদন্তখণ্ডের তুল্য শুভ্র। কৈলাসের তটদেশে তুমি গেলে হলধরের স্কন্ধে শ্যাম বসনের ন্যায় তোমার শোভা হবে, তা অনিমেষ নয়নে দর্শনীয়। যদি শম্ভুর ভুজগ বলয় বর্জিত হস্ত ধারণ করে গৌরী সেই ক্রীড়াশৈলে পদচারণা করে বিচরণ করেন, তবে তুমি অগ্রসর হয়ে অন্তর্জলরাশি স্তম্ভিত এবং নিজ দেহে পর্বক্রমে বিরচিত করে মণিতট আরোহণের জন্য সোপানের কার্য করো। সেখানে সুরযুবতীগণ নিশ্চয়ই বলয়কটির আঘাতে জল নির্গত করিয়ে তোমাকে যন্ত্রধারা গৃহে পরিণত করবে। হে সখা, যদি তারা গ্রীষ্মে তোমাকে পেয়ে ছেড়ে না দেয়, তবে শ্রুতি কঠোর গর্জনে সেই ক্রীড়ান্মত্তাদের ভয় দেখিও। হে জলদ, তুমি স্বর্ণকমল প্রসবী মানস সরোবরের জল গ্রহণ করো। ক্ষণকালের জন্য ঐরাবতের মুখ পটরূপে আবৃত করে তাকে যথেষ্ট কৃত করো। সূক্ষ্ম বস্ত্রতুল্য কল্পদ্রুমের কিশলয় সকল বায়ু দ্বারা কম্পিত করো। এই প্রকার নানা ক্রীড়া দ্বারা সেই পর্বতকে উপভোগ করো। হে কামাচারী মেঘ, ওই কৈলাসের ক্রোড়ে অলকা দেখে তুমি আবার চিনতে পারবে না এমন নয়। প্রণয়ীর অঙ্কশায়িনী রমণীর বসনের ন্যায় তা হতে গঙ্গা স্রস্ত হচ্ছে। উচ্চ বিমান সমন্বিত এই পুরী বর্ষাগমে কামিনীর মুক্তাজাল গ্রথিত অলোকের ন্যায় সলিলোদ্গারী মেঘবৃন্দ ধারণ করে। আজ মেঘদূত কাহিনীর পূর্ব মেঘ পর্বের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে উত্তর মেঘ পর্ব শুরু করব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।